আমরা তিন বান্ধবী, আমার একটা আপু আর আমার একটা ভাই, সবাই মিলে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, আমাদের সারা দিনটা কেমন কাটলো সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। শুরুতেই বলে রাখি, যারা আমার পেজে নতুন ভিডিও দেখতেছো তারা সবাই আমার পেজটা ফলো করে পেজটার পাশে থাকবা। ধন্যবাদ। আমি সোজা বাসা থেকে রেডি হয়ে এখন চলে যাবো আমার ফ্রেন্ড আফিফাদের বাসায়। যেহেতু মিষ্টি মহেশপুর থেকে আসতেছে, তো মিষ্টিদের বাসায় আর যাওয়া লাগবে না, তাই সোজা আমি আফিফাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমি এই যে আমাদের ঝিনাইদার সুন্দর রোড উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম এখন আমার ফ্রেন্ড আফিফাদের বাসায়। আচ্ছা, ঝিনাইদার মধ্যে কে কে এই স্কুলটা চেনো সবাই একটু বলবা। আর ঝিনাইদার মধ্যে থাকলে এই লোকেশনটা তো অবশ্যই চেনার কথা। তারপর আমি চলে আসলাম আমার ফ্রেন্ড আফিফাদের বাসার উদ্দেশ্যে। এর মাঝে আমি একটু ওর সাথে মজা করছিলাম। হ্যালো আফিফা, আসছি। যাই হোক, এমনি একা একা যেহেতু হাঁটতেছিলাম তাই একটু মজা করতেছিলাম। ও মা, আফিফাদের বাসায় এসে দেখি আমাদের সুন্দরী দেখি অলরেডি শাড়ি পরে রেডি। তারপর আমি ড্রেস চেঞ্জ করে শাড়ি পরি, আর আমাকে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাও। এরপর আমি আফিফাদের বাসার সামনে দু একটা ভিডিও করি, কিন্তু আমি কি জানি একটা ভুল বলতেছিলাম বলে ওরা আমাকে এত পরিমাণ চেতাইছে। আর এই দেখো আমাদের তিন সুন্দরীর লুক। তারপর এই দেখো আমাদের আরেক সুন্দরীর সাথে দেখা, এই হচ্ছে সুবর্ণা আপু, এটা হচ্ছে আফিফার আপু হয়। তারপর আমরা সবাই মিলে এখন একটা গাড়ি নিয়ে চলে যাব নলডাঙ্গা প্যারিস রোড, যেটা ঝিনাইদার মধ্যে সবাই চেনে। এই দেখেন সেই প্যারিস রোড। এই রোডটা কে কে চিনেন এবং কে কে গিয়েছেন সবাই একটু বলবেন। তারপর আমি আসার পর আমার ফ্রেন্ডদের দিয়ে কিছু সুন্দর সুন্দর ভিডিও করাই, যেহেতু আমি ব্লগে ভিডিও নিচ্ছি, আমার তো অনেক অনেক ভিডিও লাগবে। আর আমি যেহেতু পায়ে মেহেদি পড়ছি আর পায়ের ভিডিও নেব না, এটা কি কোনো কথা? আমার জামাই মনে হয় আমাকে একটু বেশিই ভালোবাসে, তাই মেহেদির রং এত সুন্দর আসে। তারপর আমরা সুন্দর সুন্দর কিছু ভিডিও পিকচার তুলে ওইখান থেকে বের হয়ে যায়। যেহেতু আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছে তাই আর কোথাও দাঁড়াবো। তারপর আমরা আবারও চলে আসি পায়রা চত্বর। আর ঝিনাইদার মধ্যে এই জায়গাটা তো সবাই চিনেন, এটার কথা কি। যেহেতু অনেক বেশি গরম ছিল তাই সবাই মিলে শরবত খাইলাম। তারপর আমরা চলে আসি সোজা রুফ রয়েলে, এসে খাবার অর্ডার করে ফেলি যেহেতু আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছে। আর ঝিনাইদার মধ্যে বেস্ট খাবারের জন্য আমি সাজেস্ট করবো অবশ্যই রুফ রয়েল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে এখন বাসার উদ্দেশ্যে রওনা হবো। যেহেতু মিষ্টি আবার মহেশপুর চলে যাবে, ওকে বিদায় দিয়ে আমরা এখান থেকে আবার যাব আফিফাদের। তারপর আমি আফিফাদের বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে এবার চলে যাব আমার বাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।